আসসালামু আলাইকুম। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই বলি পড়ার সময় পাই না, কিন্তু সত্যি বলতে প্রতিদিন মাত্র কয়েক মিনিট নিয়মিত পড়ার অভ্যাসই আমাদের জীবন বদলে দিতে পারে। একটি ভালো বই শুধু নতুন তথ্য দেয় না, আমাদের চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাসও বাড়ায়। প্রতিদিন একটু একটু করে পড়ুন, একদিনে অনেক পড়তে হবে না। ধারাবাহিকতাই সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, আজ আপনি যে একটি পৃষ্ঠা পড়ছেন সেটি হয়তো আগামী দিনের সফলতার ভিত্তি তৈরি করছে। নিজের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রাখুন। মোবাইলে অপ্রয়োজনীয় সময় কমিয়ে সেই সময়টুকু বই পড়ায় ব্যয় করুন। জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। যত পড়বেন তত শিখবেন। তাই আজ থেকে শুরু করুন। ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে পৌঁছে দেয়। আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু সফলতার পথে সবচেয়ে বড় সঙ্গী হলো জ্ঞান। আর সেই জ্ঞান অর্জনের অন্যতম সেরা উপায় হলো বই পড়া। অনেকে মনে করেন অনেক সময় না পেলে পড়াশোনা করে লাভ নেই, কিন্তু সত্যিটা হলো প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট নিয়মিত পড়লে ও 1 বছর পরে তার ফল চোখে পড়ার মতো হয়। বই শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বই আমাদের চিন্তা ভাবনা বদলে দেয়, নতুনভাবে ভাবতে শেখায়, ভুল থেকে শিক্ষা নিতে শেখায় এবং জীবনের কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজ আপনি এক পৃষ্ঠা পড়ছেন, সেটি হয়তো আপনার আগামী দিনের সফলতার প্রথম ধাপ। তাই অন্যের সাথে নিজের তুলনা না করে প্রতিদিন নিজের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করুন। মোবাইলে অকারণে সময় কাটানোর বদলে প্রতিদিন কিছু সময় একটি ভালো বইয়ের জন্য রাখুন। ছোট ছোট অভ্যাসই একদিন বড় পরিবর্তন এনে দেয়। মনে রাখবেন, কোনো পরিশ্রম বৃথা যায় না। আজকের পড়া, আজকের শেখা এবং আজকের চেষ্টা সব কিছুই ভবিষ্যতে আপনার জন্য সম্পদ হয়ে থাকবে। তাই একটি লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা পড়বেন, নতুন কিছু শিখবেন আর নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরের বার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।